রাজ্যের মিড ডে মিল মডেল, রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে প্রশংসা। মিড ডে মিলের টাকা ব্যবহারে রাজ্যের প্রশংসা। মিড ডে মিল ও স্কুলের পরিকাঠামো উন্নয়নে 4,000 কোটি বরাদ্দ কেন্দ্রের। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের মুখে। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে প্রশংসা। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ঠিক কি বলা হচ্ছে, কি বলছে কেন্দ্র? দেখো, গতকাল এবং তার আগের দিন কেন্দ্রের ও রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। মূলত একাধিক প্রকল্প নিয়ে বৈঠক হলেও বৈঠকের অন্যতম ইস্যু ছিল মিড ডে মিল। সেই মিড ডে মিল নিয়েই মূলত রাজ্যের যে পদ্ধতিতে মিড ডে মিলে খরচ করা হয় এবং শুধু খরচের পাশাপাশি টাকা পুনরুদ্ধারও যে করা হয় তা নিয়েই প্রশংসা করা হয়েছে। কেন্দ্রের যারা সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন তাদের তরফে রাজ্যের এই মডেলকে প্রশংসা করা হয়েছে। এবং শুধু তাই নয়, অন্যান্য রাজ্যেও যাতে এই মডেলকে আগামী দিনে অনুসরণ করে সেই বিষয়েও অন্যান্য রাজ্যকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা। কেন এই মডেলকে অনুসরণ করার কথা বলা হচ্ছে তার কারণ, মিড ডে মিল খাতে রাজ্য শুধুমাত্র টাকা খরচ করছে না, যে টাকা খরচ হচ্ছে না সেই টাকাকে পুনরুদ্ধার করে ফের পুনর্ব্যবহার অর্থাৎ পুনরায় মিড ডে মিলের টাকাকে খরচ করা হচ্ছে। অর্থাৎ কোনো টাকাকে ফেলে রাখছে না রাজ্য। আর এই মডেলকেই মূলত কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা প্রশংসা করেছেন এবং আগামী দিনে অনুদান পেতে এই মডেলই যথেষ্ট গুরুত্ব বা সহযোগিতা করবে তেমনটাই কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা বৈঠকে বলেন। আর এই বৈঠকে অন্যান্য রাজ্যেরও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সমগ্র শিক্ষা অভিযানে রাজ্যকে 4,000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই সবুজ সংকেত কেন্দ্রের থেকে পেয়েছে রাজ্য, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে স্কুলের পরিকাঠামোর মান উন্নয়ন সহ একাধিক প্রকল্প রয়েছে। এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে নিয়েও বিজেপি রাজ্য নেতাদের আপত্তি ছিল কেন্দ্রের কাছে। শুধু তাই নয়, মিড ডে মিল নিয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দল। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিড ডে মিলের প্রকল্পের প্রশংসা এবং তার সঙ্গে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যকে 4,000 কোটি টাকার বরাদ্দ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।